সূরার নাম হচ্ছে ইউনুস। ইউনুস নামে একজন পয়গাম্বর ছিলেন, আল্লাহর নবী। নাম কি? ইউনুস। সহজে চিনবেন যে নবীকে মাছে গিলে ফেলেছিল। যে নবীকে গিলে ফেলেছিল কে? মাছে। শুধু মাছে গিলে নাই ভাই, ওনাকে যে মাছটাই গিলেছে ওই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলেছে। আল্লাহ ইয়াকুলুল নাবিয়্যু ইউনুস আস-সামাক, হাযা আস-সামাক ইয়াকুল আস-সামাক আস-সানি। নবীকে যে মাছে খাইছে আরেকটা মাছ আইসা ওই মাছটারে খেয়ে ফেলছে। তো ইউনুস নবী এখন কোথায় আছে? মাছের পেটে না, কিন্তু মাছের পেট এক জিনিস আর মাছের পেটি নাড়ি ভুঁড়ি আরেক জিনিস। খাদ্য নালীর ভিতরে, মাছের খাদ্য নালীর ভিতরে, তাও ডাবল 4টা কভারিং, কারণ একটা মাছের ডাবল কভার আর একটা মাছের ডাবল কভার। ভাই দোষ ছিল কি জানেন না? আমি বলবো কোন দোষ ছিল? ইউনুস নবী ছিল, দোষ ছিল। দোষটা কি ছিল? আপনি দেখেন কত ভালো কাজ করতেছিল ভাই, সারা রাতে ওয়াজের দরকার নেই, এখানে অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ। ইউনুস নবীকে আল্লাহ বললেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সব জাতির কাছে নবী পাঠালেন, রাসূল পাঠালেন এই কথা বলার জন্য, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার দেশবাসী, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধান মেনে আল্লাহর গোলামি করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাও। এই কথা বলার জন্য আল্লাহ সব নবীদেরকে কি করেছেন? প্রেরণ করেছেন। তো ইউনুস নবীও বললেন, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার দেশবাসী, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে চলবে একমাত্র কি চলবে? আল্লাহর আইন। কি চলবে? আল্লাহর আইন। কেউ ইউনুস নবী দেখুন, রাষ্ট্রপ্রধান যারা, ক্ষমতা সম্পন্ন যারা, বিরোধী দল যারা, সরকার দল যারা, তারা দেখলো আল্লাহর আইন যদি কায়েম হয় তাহলে আমাদের আইন অচল হয়ে যাবে। কথা বুঝেননি? আল্লাহর আইন কায়েম হলে আমাদের আইন নষ্ট হয়ে যাবে, চলবে না। অতএব আল্লাহর আইন চলতে দেওয়া যাবে না, যায় না। এটা ঠেকাও। ইউনুস নবীর এই দাওয়াতকে কি করো? ঠেকাও। তখন তারা ইউনুস নবীকে অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন, জেলখানা, মারামারি, ফাঁসি দিতে উদ্যত হল। ইউনুস নবী দেখলেন এলাকার কোনো লোক এই দাওয়াত গ্রহণ করে না, সবাই বিরোধিতা করে। চিন্তা করলেন এই এলাকা ছাইরা আরেক এলাকায় গিয়ে দাওয়াত দিই, অন্য এলাকায় গিয়ে কি করি? দাওয়াত দিই। ইউনুস নবী তখন এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবে, নদী পার হওয়া লাগবে। উঠলেন নৌকাতে। উঠলেন কিসে? নৌকায়। আপনি কিন্তু এই নৌকা আবার আমাদের এই নৌকা মনে করেন না। নৌকা প্রথম তৈরি করেছে নূহ আলাইহিস সালাম, যার নাম হচ্ছে সাফিনা। নাম কি? আল্লাহ বললেন নূহ নৌকা বানাও, তারকাব সাফিনা, ঈমানওয়ালাদেরকে নিয়ে নৌকাতে ওঠো। আর আমরা দেখছি আমাদের অতীতের এই বাংলাদেশের নৌকায় ঈমান ছাড়া লোকই ছিল বেশি। বলেন ঠিক না? এজন্য পালাইতে হয়েছে রাতের অন্ধকারে, দিনের আলোতে। হযরত ইউনুস পয়গম্বর নৌকাতে উঠলেন। নৌকাতে অনেক মানুষ। মধ্য নদীর মধ্য জায়গায় গিয়ে সাইক্লোন তৈরি হলো, পানি চক্র। নৌকা ঘুরে ডুবে যাবে। নৌকার মাঝি ডেকে বলে, কে আছো? এই নৌকাতে পাপী তাপী গুনাহগার, মালিকের অনুমতি ছাড়া, মালিকের পারমিশন ছাড়া, মালিকের না বলে এলাকা ছেড়ে চলে যাও। তোমার একজনের অপরাধের কারণে নৌকা ডুবে যাবে, সবাই মারা যাবে। অতএব তুমি নৌকা থেকে নেমে যাও, সবাইকে বাঁচতে দাও। ভাই আপনাদের কাছে প্রশ্ন, ওই নৌকাতে যারা ছিল সবচেয়ে ভালো মানুষ ছিলেন কে? ইউনুস আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর।
আল্লাহর পয়গম্বর ইউনূস ভাবলেন, আল্লাহ আপনি তো আমারে বলেন নাই আমি এলাকা ছেড়ে হিজরত করে আর এক জায়গায় দাওয়াত দিতে। আপনার উইদাউট পারমিশনে, আপনার বিনা আদেশে আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি। অতএব আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমি পানিতে নেমে যাই, নৌকা চলে যায়। ইউনূস পয়গম্বর পানিতে নেমে গেল, সাইক্লোন বন্ধ হয়ে গেল, নৌকা চলে গেল। আমার আল্লাহ বলে, রূহ সামাদ ইয়াকুলাল ইউনূস, ওরে মাছ তোরে আদেশ করলাম যা আমার ইউনূসকে পেটের ভিতরে ঢুকায়া নে। সাবধান, তোর দাঁতের আচর, চাপার আচর, কোন চাপ যেন ইউনূসের না লাগে, কষ্ট যেন না হয়। বিশাল বড় মাছ হা করে ইউনূস নবীকে পেটে ঢুকায় নিল। খাদ্য নালীর ভিতরে ইউনূস আলাইহিস সালাম। বিপদে না আরামে? ভাই কথা বলেন, বিপদে না আরামে? ইউনূস নবী চিন্তায় পড়লেন, আল্লাহ এটা কোনো বিপদ না যদি আপনি রহমতের নজর দিয়া তাকান। আমার আল্লাহ বলে, আরেকটা মাছকে বললেন যাও, যেই মাছ ইউনূস পয়গম্বরকে খেয়েছে ওই মাছটাকে আনাম তোমার পেটে ঢুকায়া নাও। ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেললেন। ডাবল কভারিং। আল্লাহর পয়গম্বর ইউনূস বুঝতে পারলেন আমি ভুল করেছি, কারণ আল্লাহর আইন ছিল দাওয়াত দিতে, আল্লাহ বলে নাই হিজরত করতে, আমি হিজরতে চলে গেছি। ভাই ভুল হলো আল্লাহর আইন, ভুল হলো আল্লাহর আইন। নবীজি হিজরত করলে মক্কা থেকে মদিনার দিকে চললেন, শুনেছেন না? মক্কা ছেড়ে দিনের নবীজি মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবীজি কেঁদে কেঁদে চায়। হরে মক্কার কাফের গলে কত জ্বালা দিল নবীকে, নিশিরাতে অন্ধকারে নবী, নিশিরাতে অন্ধকারে নবী মক্কা ছেড়ে যায়, জন্মভূমির মায়ায় নবীজি কেঁদে কেঁদে চায়। নবী দাওয়াত নিয়ে মদিনায় যাবেন, হিজরত করে চললেন। আল্লাহ তাআলা এই হিজরতের কত মর্যাদা দিলেন। রাতের অন্ধকারে কাফেররা বেষ্টনী দিয়ে আছে, খোলা তরবারি। আল্লাহ বললেন, নবী আপনি যান। ও নবী কেমনে যাইবেন? হাতে একটু মাটি নিয়ে ছেড়ে দেন, দেখবেন এই মাটি সব কাফেরের চোখের ভিতরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। নবী যাচ্ছেন, গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়াইয়া। যেই গায়রে সৌরে, যেই পাহাড়ের মধ্যে লুকাইলেন, সেখানে কবুতর ডিম পারল, টুকটুকি ডাকলো, মাকড়সা বাসা বাঁধল। এই সাহায্যগুলো কে করেছিলেন? আল্লাহ। আর ইউনূস নবী হিজরত করতেছেন, আল্লাহ তাকে মাছের পেটে দিয়ে দিলেন। কারণটা কি? কারণ হলো একটাই, খুব গভীর মনোযোগ, আর ওয়াজের দরকার নাই, এটা যথেষ্ট। কারণ হলো একটাই, নবী মুহাম্মদকে আল্লাহ বলেছে নবী হিজরত করেন। মক্কা ছেড়ে মদিনায় যাওয়া এটা ছিল নবী মুহাম্মদের আল্লাহর আদেশ মানা, আল্লাহর আইন মানা। আর ইউনূস পয়গম্বর দাওয়াত নিয়ে এলাকা ছেড়ে হিজরত, ওইটা আল্লাহর আইন ছিল না, আল্লাহর আদেশ ছিল না। তাহলে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে চলতে হবে কার আইন? আওয়াজ নাই। কার আইন?
এজন্য চিৎকার করে আসমানের দিকে দুই হাত উঁচু করে জবাব দেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কার আইন চলবে? ভাই, আপনি হয়তো চিন্তা করতে পারেন যে হুজুররা কোরআনের কথা কয়, আল্লাহর আইনের কথা কয়, তাই না? আচ্ছা, ফেরেশতারা কার কথা বলে? জোরে বলেন। নবীরা বলেছে কার কথা? রাসূলেরা কার কথা? সাহাবীরা কার কথা? ফেরাউন বলেছে কার কথা? ফেরাউন নিজের কথা, নমরুদ নিজের কথা, কালমাস, আবুল আহাব, আবু জাহেল নিজের কথা, রাষ্ট্রের কথা। তো ভাই, আপনারা যদি এই চিন্তা করেন যে হুজুর আনলেই আল্লাহর কথা কয়, তো হুজুর না আইনে ফেরাউন আনেন, তাহলে আপনাদের কথা বলবে। আপনি সাদ্দাতে আনেন, আবু জাহেলরে আনেন, আপনার কথা বলবে। কিয়ামত পর্যন্ত যদি ফেরেশতা ডাকেন, নবীরা থাকতো আর আলেমদেরকে ডাকেন, তাহলে কথা বলবে কার? জোরে বলেন, কথা বলবে কার? তাহলে ঈমানওয়ালারা কথা শুনবে কার? ঈমানওয়ালারা চলবে কার পথে? ঈমানওয়ালারা চলবে কার পথে? অতএব তামাম পৃথিবীতে ঈমানওয়ালারা কাররা চায়? এজন্য আগামী দিনের বিশ্ব কোরআনের বিশ্ব, আগামী দিনের পৃথিবী আল্লাহর কোরআন বিজয়ের পৃথিবী। সন্দেহ আছে নাকি? না, কোনো সন্দেহ নেই। তো ইউনূস নবীকে আল্লাহ বলেন নাই যে হিজরত করো, নিজের ইচ্ছায় হিজরত, নিজের ইচ্ছায়। কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। আল্লাহ কয় মাছ তারে খেয়ে ফেল। লোক আগাইতে হবে না, যারা ফাঁকা ফাঁকে বসে যাবে, যারা দাঁড়িয়ে আছেন ফাঁকা থেকে বসে পড়ে। ভাইয়ের আমার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন আমার হিজরত করো, আল্লাহর আইন মানলেন, এজন্য আল্লাহ দিলেন সেখানে কি নিয়ামত আর মর্যাদা। অতএব আজকের ওয়াজের এই একটা কোটেশন পয়েন্ট আপনি শিখে নেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আপনি যদি আল্লাহর আইন মানেন, তাহলে জায়গায় জায়গায় রহমত, পরকালে জান্নাত। আর যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর আইন ছাড়া নিজের আইন, দলের আইন, মানুষের আইন মানেন, তাহলে জায়গায় জায়গায় গজব আর গজব, পরকালে জাহান্নাম। বুঝতে পারছেন নি? বেশি কথা দরকার নেই, এতটুকু কি যথেষ্ট। আপনি কার আইন মানবেন, ইচ্ছাটা আপনার। ইচ্ছাটা কার? আপনার। ইউনূস পয়গম্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরে বরকত ছাড়া জীবন দিয়ে আপনি কি করবেন? বরকত ছাড়া জীবন দিয়ে কি করবেন? ইউনূস পয়গম্বর সেখানে মাছের পেটে, কয়টা মাছের ভিতরে? দুইটা। অথই পানি আর পানি, দরজা নাই, জানালা নাই, বেরোবার কোনো পথ নাই। ইউনূস পয়গম্বর বুঝতে পারলেন, আল্লাহ আপনি আমারে হিজরতের কথা বলেন নাই, কিন্তু আমি হিজরত করতেছি। আমার নিজের চিন্তা, নিজের আইনে আমি চলেছি, এটা ভুল করেছি গো আল্লাহ। আপনারে কথা দিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। ও আমার মালিক, আমার আল্লাহ, লা, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমকারী নাই, কোনো লালনকারী নাই, কোনো পালনকারী নাই, কোনো আনুগত্যের কেউ নাই, ইচ্ছা শক্তিতে কাজ করার কেউ নাই। আমার ইচ্ছা চলবে না, বাবার ইচ্ছা চলবে না, দাদার ইচ্ছা চলবে না, দলের ইচ্ছা চলবে না, রাষ্ট্রের ইচ্ছা চলবে না, নেতা নেত্রীর ইচ্ছা চলবে না। ও আমার আল্লাহ, লা, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছুই নাই, ইল্লা আনতা সুবহানাক। দুর্বলতা থেকে আপনি মুক্ত, অতএব আনুগত্য, বিধান, আইন, হুকুম, এই সব কিছু চলবে একমাত্র আপনার। জোরে বলেন কার? জোরে বলেন কার? আপনি কার আইন চালান? ভাই, আপনার থোতা আছে না মুখ, এটাকে কি বলেন? এখানে কার আইন চালান? কে কে এখানে আল্লাহর আইন চালান? দেখি যে আমার থোতাটায়, থুতনিটায় আল্লাহর আইন চালাই। দেখি কে কে চালান, একটু হাতটা উঁচা করেন যে এখানে আল্লাহর আইন চালাইতে চাই।
বলে হুজুর এখানে আল্লাহর আইন আছে নাকি? আছে না, আল্লাহ দিয়েছে দাড়ি, বলতেছে রাখো। আল্লাহ কি বলতেছে? ওয়াহফিল্লাহি, আমি দিলাম দাড়ি, এটাকে ছেড়ে দাও, রাখো। তাহলে এখানে আল্লাহর আইন হলো তোর থোতাতে দাড়ি দিছি, থুতনি, এটাকে রেখে দে, এটাকে ছেড়ে দে। আর আল্লাহর আইন এটা হলো দাড়ি রাখো, আর শয়তানের আইন হলো দাড়ি কাটো। এবার আপনি চিন্তা করেন, আল্লাহটা মানেন না শয়তানেরটা? যে রাখেন মানছেন কাটটা, যে রাখেন নাই সে মানছেন কাটটা। তো যে শয়তানের আইন মানে সেই তো বেহেশতে যাবে, কিরে ভাই? তো সে যাবে কোথায়? কথা বলেন। একটু আগে আপনি হাত ওসা করছেন, আপনি আউলিয়া হতে চান, আল্লাহওয়ালা হতে চান। তাহলে দাড়ি আল্লাহওয়ালা যদি হতে চান, দাড়ি থাকবে না কাটবে? দাড়ি রাখবে না কাটবে? তো দেখি কার কার আশা আছে যে আজকের থেকে আর দাড়ি কাটবো না? হাত ওসা করেন। যার আছে সেও আগাও কাটবো না, আগাও কাটবো না। হাত ওসা করে। আল্লাহ কবুল করুন বলি আমি। এই যে দাড়ি রাখা লাগবে, এটা কার আইন? আল্লাহর আইন। মোষ কাটা যাবে না, এটা আল্লাহর আইন না? মোষ, মোষের মধ্যে আল্লাহর আইন আসেনি? আছে। আল্লাহর আইন হচ্ছে মোষ কাটো। আর শয়তানের আইন কয় মোষ কাইটো না, লম্বা করে পাক মারো। আছে না কিছু পাক মারা? ওরে মা, কি লম্বা করে পাক মারে, এইভাবে আশ্রয়, দাঁত আর মুখ দেখা যায় না, বুঝাই যায় না এটা কি গরুর ফুটকি না মানুষের মুখ, বুঝাই যায় না। আল্লাহ বলছে মোষ কাটো, মোষ কাটো, এটা আল্লাহর আইন। আর মোষ রাখো, এটা শয়তানের আইন। দাড়ি রাখো আল্লাহর আইন, দাড়ি কাটো শয়তানের আইন। তাহলে মোষ কি রাখবো না কাটবো? মোষ কি রাখবো না কাটবো? আর দাড়ি রাখবো। এবারে দাড়ি রাখবি নি? ইনশাল্লাহ বড় হলে দাড়ি কাটতাম না। হাতলা দেখে আল্লাহ কবুল করুন বলি আমি। ওই দিন এক লোক যুবক কয়, হুজুর দাড়িটি সুন্দর লাগেনি? আমি বললাম লাগে তো। হুজুর আপনি যখন ওয়াজ করেন তখন আমার বয়স 7-8, প্রাইমারি স্কুলে 3-তে পড়ি। সে সময় তুলছি, দাড়ি কাটতাম না, আলহামদুলিল্লাহ কাটি না। সুবহানাল্লাহ কয় না? এই বলা ভাই দেখি কাটা কাটা আসো যে হুজুর বিড়ির ছালি খাইতাম না, যে বড় হইলে বিড়ি খাইতাম না, সিগারেট খাইতাম না, গাঞ্জা খাইতাম না, বাবা খাইতাম না। হাত ওঠা কর, দুই হাত ওঠা কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে সমাজ পরিবার রাষ্ট্র নষ্ট হচ্ছে নেশায়, মাদকে, বিড়ি, সিগারেট, গাঁজা, বাবার, এইগুলো খেয়ে পরিবার নষ্ট হচ্ছে, সন্তান নষ্ট হচ্ছে, তোমার সন্তান আগামী দিন নষ্ট হচ্ছে, জাতি ধ্বংস হচ্ছে, তুমি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছ। কি বলেন ঠিক না ভাই? যারা এই গাঁজা, বাবা, এরপরে আপনার মদ বা এই যে নেশা, এই নেশা যে করো, তুমি কি চিন্তা করছো তোমার অবস্থাটা? আচ্ছা, এখানে বিয়ে করছেন, একটা বা দুইটা ছেলে আছে, বা একটা ছেলে একটা মেয়ে, মানে সন্তান আছে একটা, এমন কে হাত তোলেন? একটা দুইটা সন্তান আছে, এটা হাত উঁচা করেন। ভাই আজকে ওয়াজ বেশি করতাম না, আপনার আজকের ওয়াজ আল্লাহওয়ালা হয়ে বাড়ি যাবেন। ছেলে মেয়ে আছে একটা বা দুইটা, আপনার আছে না? আছে না ছেলে মেয়ে? ও 5টা হোক 10টা হোক, ফলা ভাই আছে কার কার? আছে না? মাশাআল্লাহ, হাত নামান। একটা লোক চাই, কয়টা? দেখি আমি আজকে বেড়াইতের মতন, কয়টা চাই? একটা। যে হুজুর আমি চাই আমার ফলাটা গাঞ্জাখোর, বাবাখোর হয়ে নষ্ট হয়ে যাক। একটা বাবা দেখি কে আছেন? একটা বাবা চাই যে আমি চাই আমার ছেলেটা গাঞ্জাখোর হোক, বাবাখোর হোক, বিড়িখোর হোক। একটা বাবা চাই, একটা। কেউ একজনও নাই। তুই বেটা, এই বেটা ব্যাক কর, তোর ফলা গাঁজা খাইব, বিড়ি খাইব, এটা তুই চাস না, তো তুই যে খাস, তোর বাহের অবস্থাটা কি? তুই একবার চিন্তা করস না? আমি তো চাই না আমার ফলায় বিড়ি খাক, গাঁজা খাক, বাবা খাক। এটা একটা বাবাও কি চায় নাই? তো বেকুল্লা যুবক, তুই যে খাইতাছ, তোর বাহে মায় অবস্থাটা কি? তোর ফলা যদি বিড়ি খায়, গাঞ্জা খায়, বাবা খায়, তোর কদ্দুর কষ্ট লাগবে? ঠিক। এই যুবক, তোমার একটা ছেলে আছে বা ছেলে নাই, বিয়ে করো নাই, যেই ছেলে যুবক মদ খাও, বাবা খাও, গাঁজা খাও, এখনো বিয়ে করো নাই, তুমিও কি চাও যে তোমার বিয়ের পরে তোমার ছেলেটা বাবা খোর আর গাঁজা খোর হোক? আওয়াজ করো, চাও? তাইলে তুমি যে গাঁজা, বিড়ি, বাবা খাও, তোমার বাবার অবস্থাটা কি? তোমার মায়ের অবস্থাটা কি?
একটা কথা মনে রাখিস করলাম, আল্লাহ খেতের সাহা খেত ভাঙে লাইলে তুলে কম। আজকে তোর বাপেরে তুই যে দুর্কষ্ট দেশ, তোর মারে তুই যে দুর্কষ্ট দেশ, তোর কষ্ট আসছে 100 গুণ লিখে রাখিস। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। তুমি কি চিন্তা করছো, তুমি যে গাঁজা খাও, বাবা খাও, মানুষের কাছে ঋণ করো, মানুষের কাছে লজ্জা পাও, তোমার ছেলেটা বড় হবে, মেয়েটা বড় হবে, তুমি হয়তো থাকবা অথবা থাকবা না, তোমার ফলাটা একটা দেবো যত কিছু হোক। আর তার কথা কি করছে, তার বাহানা গাঞ্জা করা ছিল। আরে এই মায়াটা নি, এই মায়াটার বাহানা খালি মানুষের কাছে পয়সা নিয়ে দেয় নাই, সেটা 100 জনের কাছে হাওলাত করতে আর ঘুরতো। গাঞ্জা করা ছিল, বাবা করা ছিল, সাদা বাজিয়ে ছিল, কইতো না, খালি তোমার ফলারে কইতো না, তোমার যে নাতি হবো এটারও কইব, আরে তার দাদাই তো গাঁজা করেছে, তার দাদা ছিল বাবা করে। তুই দেখছ তুই কি গাছ লাগাইছ বেটা, তোর 3 সিঁড়িরে খালি চোখের পানি আর বদনাম দিয়া গেছে। তোর খোদায় কইব, আরে কেমন বাহের ঘরে জন্ম হইলাম, কেমন বাহের ঘরে জন্ম হইলাম। তোর নাতিও কইব, আমার বাহের বাপটা কেমন আছে। লজ্জা, তোমার পরিচয় দিতে চাইবে না। অতএব তুমি পাপের কাজ করতে চিন্তা করতে হবে যে আল্লাহর আইন ছাড়া আল্লাহ যা হারাম করেছে তা কখনো স্পর্শ করা যাবে না। ভাই আপনার নামটা নাকি? আলী আকবর। সমাজটা নষ্ট হইতেছে গাঁজা, বাবায়, নেশায়, সাদাবাজিতে। হাসান মিসা হুজুরা খালি ওয়াজ করে আর সাজিন থেকে, আরে আসল কথা কয় না, আসল কথা কয় না। এই যে মসজিদ, এর দূরে একটা ঘর, ফজরের সময় 1 কাতারও মনে হয় না। কয় কাতার হয় বছর? সবটি লোকাইলে এমন 4টা মসজিদ লাগবে। নামাজি নাই, নামাজি কি নাই। পৃথিবী ধ্বংসের দিকে এগুচ্ছে। আল্লাহর দ্বীন ইসলাম যখন বিজিত হবে, আল কোরআনের রাত যখন কায়েম হবে, সব অপরাধ রাতের অন্ধকারে পালিয়ে যাবে। অতএব আগামী দিনের, আগামী দিন, আগামী যুগ আমরা আল কোরআনের যুগ দেখতে চাই, আল্লাহর বিধান দিয়ে পরিচালনা দেখতে চাই। দেখবেন সমস্ত অপরাধ পালিয়ে গেছে, সমস্ত অপরাধ কি পালিয়ে গেছে। এবার ইউনূস নবী কয়, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। লা, লা মানে কি? নাই। লা মানে কি? বাবা নাই, মা নাই, দল নাই, নেতা নাই, তরিকা নাই, খানকা নাই, নবী নাই, রাসূল নাই, কোনো আইন নাই, কোনো বিধান নাই, নাই 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 মানে কি? কথা বলেন। নাই। ইল্লাল্লাহ, ইলাহা, আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, ইবাদতের মালিক, আনুগত্যের মালিক, লালনকারী, পালনকারী, স্রষ্টা, সব কিছু আছে মাত্র একজন আল্লাহ। অতএব সব কিছু চলবে আল্লাহর আদেশে। আল্লাহ, আমি ভুল করছি গো আল্লাহ, আমি যে আপনার আদেশ ছাড়া দেশ ছেড়ে যাইতেছি, এই ভুল আর জীবনে করব না। আপনার আদেশ ছাড়া আর কোনো কিছু করব না। ভাই, আপনার এই বেশবাড়ি, বেশবাড়ি তো গ্রামের নাম। আজকের একটা ওয়াজে যদি একটা ছেলেও মদ গাঁজা বাবা ছেড়ে দেয়, তাহলে আমি মনে করব বেশবাড়ি সফল। কিন্তু একজন না, ইনশাল্লাহ অনেকে ছেড়ে দিবে, ইনশাল্লাহ অনেকে ছেড়ে দেবে। তোমার ছোট্ট শিশুটার দিকে তাকাও, তোমার এই শিশুটার আগত সন্তানের দিকে তাকাও, তোমার মা তোমার বাবার হৃদয়ের কান্নার দিকে তাকাও। অতএব তুমি কখনো স্মোকিং, বিড়ি, সিগারেট, জর্দা, গাঁজা বাবা হাতে নিও। এই যে মুরব্বীরা পান খায়, এই তো আমার সভাপতি সাহেবের মুখ লাল দেখা যায়, পান খাননি? খায় না মাসে। পানের সাথে জর্দা খাওয়াও কি হারাম। তো ইউনূস নবী মাছের পেটে থাইকা কি কইতেছে? ইউনূস নবী আছে কোথায়? মাছের পেটে। কইতাছে কি আল্লাহ কিছু নাই তোমার আইন ছাড়া, সব জায়গায় আসো তুমি, আর কিছু নাই। ইন্নী
কুনতু মিনাজ জালিমিন। তোমার আদেশ ছাড়া আমি যাইতেছিলাম, এটা আমি জুলুম করেছি, আমি অপরাধী, আমি পাপী, আমি অপরাধী। অতএব আজকে বেজবাড়ির ভাইয়েরা স্বীকার করে নেন, যেখানে যেখানে আল্লাহর আইন মানি নাই, যেখানে যেখানে নবীর তরিকা মানি নাই, যেখানে যত অপরাধ করেছি স্বীকার করে নিলাম আল্লাহ আমরা ভুল করেছি, আগামী দিন থেকে তোমার আদেশ মেনেই চলবো। পারবেন তো? কারা কারা পারবেন? আল্লাহু আকবার। আপনার আমার জীবনে একমাত্র আদেশ চলবে কার? একমাত্র আনুগত্য হবে কার? একমাত্র আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলেই আপনি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। ভাই আপনি এই দেখেন, এই যে স্যারে তো আছে, এই বেজবাড়িতেও কইলাম এক গ্রুপ আছে, এই তো বাবা টেম্পলেট আছে, গাঞ্জা আছে, আছে না নাই? আবার এক ইসলামের বিরোধিতা কইরা বড় বড় নেতা হইয়া মনে করছে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু বরকত না থাকলে সব শেষ। বরকত না থাকলে কি সব শেষ। এই দেখেন ছোট্ট এই কোরআন থেকে শিক্ষা নেন মিয়া। মাহফিল কি কোরআন না? নাম হইল সুলাইমান নবী। নাম কি? একটু জোরে কন, একবার কইলে 70টা সওয়াব। জোরে কন সুলাইমান। সুলাইমান নবী একদিন কয়, আল্লাহ আপনি এই যে চুরি, মদ, গাঁজা, বাবা, চুরি, দাড়ি, আল্লাহকে না মানা, রাষ্ট্র ক্ষমতা দখল, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, এই সব কিছু তো টাকা পয়সার জন্য, বড় হওয়ার জন্য, কি বলেন ঠিক না? তো সুলাইমান নবীর আল্লাহ এত সম্পদ দিছে, দুনিয়ার সব সম্পদের মালিক সুলাইমান, তামাম পৃথিবীর বাদশা। কোজা হারুন, কোজা নমরুদ, কোজা সুলাইমান, কোজা জুলকারনাইন। বাদশাহ হারুন, বাদশাহ নমরুদ, বাদশাহ সুলাইমান, বাদশাহ জুলকারনাইন। পড়েছেন আপনারা? কলের গাড়ি কলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তখতে সুলাইমান, আমরা সেই মুসলমান। যার পররাষ্ট্রমন্ত্রী ছিল হুদহুদ পাখি, যার পররাষ্ট্রমন্ত্রী ছিল কি? হুদহুদ পাখি। তো সুলাইমান নবীকে আল্লাহ জিনে রাজার কর্মচারী ছিল, আল্লাহ আমারে তামাম পৃথিবীর বাদশাহী দিলেন, আপনি অনুমতি দিলে আমার একটা আশা, আপনার সৃষ্টিটাকে আমি একবেলা খাওয়াতে চাই। সুবহানাল্লাহ কয় না? কারে খাওয়াইব? সৃষ্টির সবকিছু। চিন্তা করেন বরকত। আপনি চুরি, দাড়ি, মিথ্যা, হারাম পথে চলে কত উপার্জন করেন, বরকত না থাকলে শেষ। সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ আপনি অনুমতি দিলে আমার এই সম্পদ দিয়ে আপনার সৃষ্টিটাকে একবেলা খাওয়াতে চাই। মানুষ খাবে, জিন খাবে, প্রাণীরা খাবে, উদ্ভিদেরা খাবে, যারা আসে তারাই খাবে। আল্লাহ বললেন, সুলাইমান তুমি পারবা না, কারণ রাজ্জাক আমি, তুমি না। সুলাইমান বলে, আল্লাহ দুনিয়ার সব সম্পদ আমারে দিছেন, অনুমতি দেন, একটু চেষ্টা করি। আল্লাহ বললেন, চেষ্টা করো। সুলাইমান পয়গম্বর মানুষ আর জিন দিয়া বিশাল বড় খাদ্যের স্তূপ পাকালেন, তৈরি করলেন। মনে হয় যেন খাদ্যের টাল আসমান জমিন থেকে আকাশ ছুঁই ছুঁই, উপরে দেখা যায় না। সুলাইমান পয়গম্বর খাদ্য পাকানো শেষ, প্রায় একজন করবে খাওয়াতে। সমুদ্রের একটা প্রাণী সমুদ্রের কিনারায় এসে বলে, পয়গম্বর সুলাইমান, আল্লাহ বললেন আজকে দুপুরের খাবার আপনি দিবেন, আমি বড় ক্লান্ত, বড় ক্ষুধার্ত, আমারে খাওয়ায়া দেন। পয়গম্বর সুলাইমান বলে, একটু ধৈর্য ধারণ করো, সবাই খাবে। কিছুক্ষণের মধ্যে জিন আর ইনসানেরা খাদ্য পরিবেশন করবে। ওই প্রাণীটা বলে, সুলাইমান আমার বড় ব্যস্ততা আছে, খাওয়াইলে খাওয়ার নাই জায়গা, আমারে খাওয়ায় দেন।
সুলাইমান পয়গম্বর বলে ধৈর্য ধরো, বলে না ধৈর্য ধরা যাবে না, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু খাইয়া চলে যাই, খাবারের তো টাল আছে, আমি একটু খাইয়া চলে যাই। সুলাইমান পয়গম্বর কয় যা, তোর যতটুকু লাগবে খাইয়া যা। সুবহানাল্লাহ। পাকাইছে, সমস্ত সৃষ্টি জগৎকে খাওয়াবে। ওই প্রাণীটায় হা করে এক লোকমা খাইছে। কয়টা? এক লোকমা। খাবার শেষ। খাবার কি শেষ। এবার ডাক দিছে, সুলাইমান খাদ্য দেন। কতি কষ্টি কয়টা খাওয়া হয়ে গেছে। আরে বলো কি, সব সৃষ্টিরে খাওয়াবো আর তুই একাই খেয়ে লইছ। বলতেছে আল্লাহর পয়গম্বর, আমি এক লোকমা খাইছি, আল্লাহ আমারে এমন 7 লোকমা দেয়। সুলাইমান পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজকের মালিক তুমি, তুমি ছাড়া আর কেউ কাউকে খাওয়াতে পারবে না। আমি অন্যায় করেছি, ভুল করেছি, এটা আমার দ্বারা সম্ভব না। এবার সুলাইমান পয়গম্বর বরকত ছিল না, ওই খাবার একটা প্রাণী কয় লোকমায় খাইছে? কথা বলেন, কয় লোকমা? 1,25,000 সৈন্য নিয়ে সুলাইমান পয়গম্বর যাচ্ছে দেশ ভ্রমণে। কতজন? 1,25,000। হাতিওয়ালা, ঘোড়াওয়ালা, ওটওয়ালা, পদারোহী 1,25,000। এলাকার থেকে যখন পাহাড়ি এলাকায় ঢুকলেন, সুলাইমান পয়গম্বর শুনতেছে একটা পিঁপড়ার আওয়াজ। কিসের আওয়াজ? قال نملة رأيت النملة يا أيتها النملة دخل البيوت جاء نبي সুলাইমান। পিঁপড়ার রাজা বলতেছে, ও আমার স্বজাতি পিঁপড়ারা, সাবধান, হুঁশিয়ার, যার যে গর্তের ভিতরে ঘরে প্রবেশ করো, সুলাইমান নবী আসতেছে। কথা বলতেছে কে? পিঁপড়ার রাজা। সুলাইমান পয়গম্বর শুনছে কি শোনে নাই? কথা বলেন, বুঝছে কি বুঝে নাই? সব প্রাণীদের কথা বুঝতেন। নবী সুলাইমান ডাক দেয়া, আইয়াতুহার রাইসুন নামলা, ও পিঁপড়ার রাজা শোনো, আমি আসতেছি এই জন্য তোমার পিঁপড়াদের ঘরে যাইতে বললা। আমি কি অত্যাচারী? আমি কি জালেম? আমি কি তোমাদের ক্ষতি করব নাকি? আমি কি ডাকাত নাকি? পিঁপড়া রাজা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া সুলাইমান নবী আল্লাহ। ও নবী সুলাইমান, আমার সালাম গ্রহণ করেন। আমি এই জন্য আপনার পিঁপড়াদেরকে ঘরে যাইতে বলছি। আপনি ভালো মানুষ, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার 100 লক্ষ সাথীরাও ইমানদার, কিন্তু আমি তো রাজা, আমার একটা দায়িত্ব আছে। আমার অবহেলার কারণে যদি একটা পিঁপড়া মারা যায়, আল্লাহর কাছে আমি আসামি হয়ে দাঁড়াবো। চিন্তা করেন ভাই, চিন্তা করেন। পিঁপড়ার রাজায় কইতাছে যে আমার অবহেলায়, দায়িত্ব পালনে ব্যর্থতায় যদি একটা পিঁপড়া মারা যায়, তো আল্লাহর কাছে আমি আসামি। আর আমার দেশের নেতারা কত মানুষ মারে। ইমান আছে? ইমান থাকলে মারতে পারতো? কথা বুঝেন নাই? লক্ষ লক্ষ লাশের স্তূপ ফেলাইছে মিয়া নদীতে আর নর্দমায়, এখনো মারে। এখনো কি ইট দিয়ে থাতলায় মারে, এখনো রক্তপাত করে মারে। আর পিঁপড়ার রাজায় বলতেছে, নবী সুলাইমান, আমার দায়িত্ব অবহেলায় যদি একটা পিঁপড়া মারা যায়, আমি আল্লাহর কাছে আসামি হব। অতএব পিঁপড়াদেরকে ঘরে যাইতে বলছি। সুলাইমানকে আমি কি পিঁপড়া মারুন নাকি? না, আপনি মারতেন না, কিন্তু আপনারা বড়, আমরা ছোট, আপনাদের হাতি ঘোড়া পদাদহীর পায়ের তলে পড়ে কত পিঁপড়া মারা যাবে তার কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ কন্যা। এজন্য আপনার নেতা, আপনার দায়িত্বশীল যদি ঈমানওয়ালা হয়, তাহলে সবাই পায় নিরাপত্তা। সবাই পায় কি? নিরাপত্তা। আর আপনার দায়িত্বশীল নেতা যদি ঈমান ছাড়া, কোরআন ছাড়া হয়, তাহলে সবাই পায় মার আর সাদাবাজি, সন্ত্রাস। অতএব নেতা চাই কি?
ঈমানওয়ালা করা। সুলাইমান পয়গম্বর বলে ঠিক আছে, তাহলে তোমার কথা ঠিক আছে, আমরা যাই। পিঁপড়ার রাজায় দেখেন বরকত কারে কয়, আমি অন্যায় পথে কেন যাবেন? পিঁপড়ার রাজায় ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান, আপনি আল্লাহর পয়গম্বর, ১০০ লক্ষ মানুষ আপনার সাথে আমার এলাকা দিয়ে যাচ্ছেন, যেহেতু কথাই হয়ে গেছে, সালাম হয়ে গেছে, একসাথে বসা হয়ে গেছে, একটা বৈঠক হয়ে গেল, অতএব নবী সুলাইমান আমার মনটায় চায় আপনার আজকে দুপুরের খাবারটা খাওয়াইতে। সুবহানাল্লাহ কয় না? সুলাইমান নবী কারে দেখছো নি? আমি চাইছিলাম দুপুরের খাওয়ান খাওয়ামো, একটারই খাওয়াইতে নি, আর হেইতে কি কয় না পিঁপড়ায়, এই বেটা পিঁপড়া তুই দেহস নাই, আমি সবাই কয় রানি আপনি সুলাইমান একটারও খাওয়াইতে পারেন নাই। কয় হয় সুলাইমান পয়গম্বর বলে পিঁপড়া কি আছে? কয় আমাদের কাছে কয়েকটা টিড্ডি ফকির বাবুই পাখির রান আছে, আমরা 6 মাস খাদ্য জোগায়া রাখি, 6 মাস ওটা বসে খাই। ও সুলাইমান, আপনি যদি দাওয়াত নেন, আমরা আজকে দুপুরের খাবারটা আপনারে দিতে চাই। সুলাইমান বলে পিঁপড়া তুমি আমারে খাওয়াইবা, আমার ১০০ লক্ষ রেখে খাওয়াবে, আমি কি তাদেরকে ছাড়া খাইতে পারি? তাদেরকে ছাড়া আমি খাইতে পারি না। আর আপনি যারে দৌড়াইয়া, যার লোকে গুলি খাইয়া, যারে টাকা দিয়া স্লোগান দিয়া নেতা বানাইছেন, হ্যাঁ যখন খায় তখন আপনারও তো দেয় না, আপনারটাও খায়। কি ভাই ঠিক না ঠিক? আর যদি ঈমানওয়ালা হয় তো নিজে না খাই আপনারে দেয়। সুলাইমান কয় বেটা পিঁপড়া আমারে খাওয়াবি, আমি কি আমার ১০০ লক্ষ মানুষ ছাড়া খাইতে পারি? তা করে ফেলাই আমি খাই কেমনি? দাওয়াত তো আপনারে একা দেই নাই। ইজাবাতিদ দাওয়া মা সাহিবুকুম কুল্লু জামা, ও নবী দাওয়াত দিছি আপনি আর আপনার সাথে সব ১০০ লক্ষ মানুষকে। সুলাইমান কে আল্লাহ আরে কয় কি যায়, আমি একটারে খাওয়াইতে পারি নাই, হ্যাঁ পিঁপড়ায় বলে ১০০ লাখের খাওয়াইব কি? বলে কয়েকটা টিড্ডি পাখির আইন আছে, সবকটা একত্রিত করলে ১০০ গ্রাম হইতে পারে, নাও হতে পারে। সুলাইমান পয়গম্বর বলে পিঁপড়া এইগুলো আমরা কেমন করে খাবো, কি হবে? সুলাইমান নবীরে পিঁপড়ায় কয়, নবী সুলাইমান আপনি খাইবেন, পেট ভরে খাবেন, যতক্ষণ পারেন ততক্ষণ খাবেন, ১০০ লাখ মানুষ নিয়ে খাবেন, কিন্তু আমার একটা অনুরোধ রাখতে হবে। বলে অনুরোধটা কি? আপনি যেখানে খেতে বসবেন খাওয়ার আগে করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া খাবার শুরু করিলাম। বিসমিল্লাহ বলে খাইবেন, দেখবেন আল্লাহ বারাকা দিবে। সুলাইমান পয়গম্বর ১০০ লাখ মানুষ নিয়া বসলেন, বিসমিল্লাহ বলে পরিবেশন শুরু হয়ে গেল। ওই কয়েকটা টিড্ডি পাখির রান এত বেশি হলো, এত বড় হলো যে ১০০ লক্ষ মানুষ পেট ভরে খাওয়ার পরেও পিঁপড়াদের ৬ মাসের খাবারের অভাব হলো না। এজন্য আমার ভাইরা, হালাল পথে অল্প নেও, বরকত হবে অনেক। অন্যায় পথে অল্প, তোমার বরকত ছাড়া শেষ। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হতে পেরেছে, আউলিয়া হয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয়ের কারণ নাই। তাদের মরণে আযাব হবে না, কবরে আযাব হবে না, জাহান্নামে যাওয়া লাগবে না। এদের ভয় নাই, চিন্তা নাই, যারা নিজেদেরকে আউলিয়া করতে পেরেছে। তাহলে আউলিয়া হতে চান তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আউলিয়া হতে চাও তারা 2টা কাজ করলে পরে আউলিয়া হতে পারবে। কয়টা কাজ? কথা বলেন, কাজ কয়টা?
63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহকে ঈমান এনে আমি আল্লাহকে ভয় করেই সব কাজ করেছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, নীতি, নৈতিকতা, সংস্কৃতি, শিক্ষানীতি, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, বাণিজ্য নীতি, পরিবার নীতি, যত কিছু আছে কারা দেশে করে? জোরে বলেন, কারে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে তারা করবে, তারাই হচ্ছে আউলিয়া। তাহলে ভাই, আপনার আউলিয়া হতে চাইতে হবে। আওয়াজ নাই? আমরা কি আউলিয়া হতে চাই? আবারও জিজ্ঞেস করি, কারা কারা আউলিয়া হতে চাই? আল্লাহু আকবার। তাহলে আপনাকে কাজ করা লাগবে কয়টা? দুইটা। আল্লাহকে বিশ্বাস করে এই কোরআন দিয়া আল্লাহর আদেশেই সব কাজ করব। কার আদেশে? আল্লাহ বলছে হ্যাঁ আমার জন্য হ্যাঁ, আল্লাহ বলছে না আমার জন্য না। এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ পাক বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। 64 নম্বর আয়াতে আল্লাহ কয়, তাদেরকে শুভ সংবাদ দেন যারা সব কাজ আমি আল্লাহর হুকুমে করে, আমি আল্লাহর বিধানে করে, আমার কোরআন দিয়া করে, আমার নবীর আদর্শ দিয়া করে, তাদেরকে শুভ সংবাদ দেন। লাহুমুল বুশরা, তাদের জন্য শুভ সংবাদ, ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে এবং পরকালে। তারা দুনিয়াতে পাবে সম্মান আর পরকালে পাবে আমি আল্লাহর জান্নাত।